রাতের অন্ধকারে মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে গ্রামে সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। তুমুল বাকবিতণ্ডা গ্রামবাসীদের সাথে। বিধায়কের দাবি এরা তৃণমূল কর্মী। কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে গোটা দেশ জুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় বিজেপির দেওয়া সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে পারেনি জেলা বিজেপি। 1 লক্ষ সদস্য সংগ্রহ করার জন্য জেলা বিজেপিকে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ব্যাপক চাপের মধ্যে রয়েছে বিজেপির প্রত্যেকটা নেতা থেকে শুরু করে এমপি এমএলএরা। যে কারণেই বুধবার রাতের অন্ধকারে ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা কর্মী সমর্থকদের নিয়ে ইন্দাস ব্লকের মান্দ্রা গ্রামে যায় সদস্য সংগ্রহ অভিযান করতে। সেখানেই তুমুল বিক্ষোভের মুখে পড়ে বিজেপি বিধায়ক এবং তার কর্মী সমর্থকদের সাথে গ্রামবাসীদের ব্যাপক বাকযুদ্ধ হয়। গ্রামবাসীদের অভিযোগ, জোরপূর্বক তাদের গ্রামের লোককে বিজেপির সদস্য করার চেষ্টা করছিল বিধায়ক। কখনো হুমকি, কখনো আবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে টাকার লোভ দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিচ্ছিল বিধায়ক। পাশাপাশি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছিলেন বিধায়ক। তাই তারা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এবং তাকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি, এটা কোনো বিক্ষোভ নয়, এটা তৃণমূলের কয়েকজন কর্মীর কাজ। তৃণমূলের দাবি, এলাকায় সদস্য সংগ্রহ অভিযান করা যাবে না। স্থানীয় তৃণমূলের অঞ্চল সদস্যের দাবি, বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যায় না। রাতের অন্ধকারে চোরের মতো এলাকায় এসে জোরপূর্বক সদস্য সংগ্রহ অভিযান করছে, তাই গ্রামবাসীরা তার প্রতিবাদ করেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িয়ে নেই, বিধায়কের কথা ভিত্তিহীন, এমনটাই বলেন তিনি। ইন্দাসের মান্দ্রা থেকে মিলন পাজা রিপোর্ট, এসএস বাংলা নিউজ। তো এই যে দাবি করলেন, তারপরে কি বললো? তারা বললে যে ভয়কান কিছু নাই, আমরা যে যা যে আমরা খবর নিতে এসছি, সেগুলো ওদের দাও। বলছি, ঘটনাটা কি ঘটেছিল? গতকাল রাতের অন্ধকারে বিধায়ক সাহেব কয়েকজন গুন্ডা দুষ্কৃতীকে নিয়ে পাড়ায় ঢুকে জোর করে ভয় দেখিয়ে সদস্য সংগ্রহ করছিল। তো এলাকার সচেতন মানুষজন সবাই তাকে বলে যে রাত্রির অন্ধকারে কেন আপনি এসে মানুষকে ভয় দেখাচ্ছেন, মেয়েদেরকে ভয় দেখাচ্ছে, বিভিন্ন ধরনের উত্তেজনামূলক কথাবার্তা বলছেন। ঘটনাটা ঘটেছিল মানে এমএলএ এসেছিল রাত্রিরে, মানে ঘরে ঘরে বুঝাচ্ছে, ফোন নাম্বার চাইছে। কেন, কিসের জন্য ফোন নাম্বার চাইছে? বলছে কেন্দ্র মানে কিছু দেবে, তোমরা ভয় খাওয়ার কিছু নাই। এসে ঘরে এলাম, এসে দেখছি খুব পাড়াতে চেঁচামেচি হচ্ছে। আমি সাইকেলটা রেখে পাড়াতে এলাম, এসে দেখছি খুব চেঁচামেচি হচ্ছে। আমি শুনলাম কিছু মানুষকে, যে কি হলো, দিয়ে বলছে কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে দেখ। ওটা বিক্ষোভ নয়, এরা হচ্ছে কি ওই যে তৃণমূলের মানে ইলেক্টেড নয়, সিলেক্টেড পঞ্চায়েত মেম্বার মাদ্রার অমিত মাঝি আর তৃণমূলের মুখ ঝামটা খাওয়া আর এক নেতা রাজীব গাঙ্গুলি। কারণ এতদিন যাবৎ এই মাদ্রা বুথ তৃণমূল কোনোদিন জিততে পারেনি। আপনারা জানেন যে সারা ভারত জুড়ে আমাদের সদস্যতা অভিযান চলছে। এখানে ওই অমিত মাঝি সিলেক্টেড যে মেম্বার অমিত মাঝি আর এই যে মুখ ঝামটানো যে নেতা, মুখ ঝামটা খাওয়া নেতা, কারণ কোনোদিন এই বুথটা জিতাতে পারেনি, সে তার 3-4 জনকে নিয়ে এসেছে মদ খাইয়ে। এসে ও আমাদেরকে বলছে যে আপনারা এখানে কি করছেন। আমি বলছি কেন, আপনি কি অন্ধ হয়ে আছেন, দেখতে পাচ্ছেন না? এখানে সদস্য অভিযান চলছে। তা আপনার কিসের গাপ্ত জ্বালা হচ্ছে?